नमस्कार बंधुरा आज के আমুলিয়া বা আমুল দুধের 10 টাকার প্যাকেটের কামাল দেখাবো তোমাদেরকে। আর এই 10 টাকার প্যাকেট দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটা মিষ্টি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক কী করে করলাম। এই 10 টাকার প্যাকেটে কি করতে পারে আজকে দেখে নেওয়া যাক। আজকে আমি বানিয়েছি গুজিয়া। গুজিয়া তো আমরা পুজোর জন্য অনেকেই ব্যবহার করে থাকি বা অনেকে খেতেও ভালোবাসি, আর মিষ্টির দোকান থেকে আমরা গুজিয়া প্রায়শই আমরা কিনি। তো এই গুজিয়া যদি ঘরে বানিয়ে নেওয়া যায় আর তাও ওই গুঁড়ো দুধের সাহায্যে, তো বেশ মজাই লাগে, তাই না? চলো দেখে নেওয়া যাক খাওয়া হবে জমজমাটের কী করে বানানো হলো আজকে এই গুজিয়া রেসিপিটা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। চলো আজকে খাওয়া হবে জমজমাটের তরফে দেখে নেওয়া যাক কী করে বানালাম। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে, যে দুধটা অনেকটাই মোটা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, আর উপরে লেয়ারটাও বেশ মোটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা 10 টাকার আমুলিয়ার প্যাকেট। এই 10 টাকার আমুলিয়ার প্যাকেটেরই কামাল হবে আজকে। এই রকম প্যাকেট আমি এখানে 5টা নিয়ে নিয়েছি, আর এই 5টা প্যাকেট এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর সেইটা এখন এই দুধের মধ্যে ঢেলে দিলাম। দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটাকে। লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব, যাতে দুধটা বেশ ঘন হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই আমি লোতে রেখেছি, কারণ হাই ফ্লেমে বা দুধটা বেশি গরম অবস্থায় আমুলিয়া পাউডারটা ভালো করে মেশানো যেত না, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, আর আগে থেকে দুধটা খানিকটা আমি ঘন করে রেখেছি। এখন দেখো দুধটা বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধের সাথে। তবে এরকম অনবরত নাড়তে লাগতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো এখন অনেকটাই লাম্পসগুলো কমে গেছে। এখন আমার দুধটাকে বেশ ভালো করে মেশানো হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, আর দুধটাকে এরকম অনবরতই নাড়তে থাকবো যাতে কোনোভাবেই না দুধটা ধরে যায়। আর এখানে দেখো আমি এই যে বাটির মাপে দুধ নিয়েছিলাম সেই বাটির 1/4 মাপে চিনি নিয়ে নিয়েছি। তবে তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতেই পারো। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি অ্যাড করে দেবে, আর যারা কম করো তাহলে কম অ্যাড করবে, কারণ গুঁড়ো দুধের মধ্যে অনেকটা মিষ্টি ভাব থাকে। এখন দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর ক্ষীরের মতন প্রায় লাগছে। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব, তবে একটা এলাচ ভালো করে ফাটিয়ে দানাগুলোকে একটু পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম। এখন এলাচটা দেওয়ার পরে এটাকে আবার নাড়াচাড়া করব যাতে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। আর এটা দুধটা ঘন হয়ে গেলে আমি এলাচের খোসাটাকে উপর থেকে তুলে ফেলে দেবো। তোমরা মনে করলে এলাচটাকে গুঁড়ো করেও সেই গুঁড়োটাও এর মধ্যে মিক্স করতে পারো। এখন দেখো দুধটা বেশ ঘন হয়ে এসছে। যদি আজকের এই সুইট রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানিও, আর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না তুমি যদি আমার চ্যানেলে আজকে ভিডিওটা নতুন দেখছো, নতুন বন্ধু হও। দেখো এখন বেশ ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। তবে এটা আরও বেশ গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এটাকে আরও জাল করব যাতে একেবারে শুকনো হয়ে যায় আর কড়া থেকে বেশ সুন্দরভাবে উঠে আসে। তাই এই অবস্থায় কিন্তু খুব সম্পূর্ণভাবে এটাকে নাড়তে লাগতে হবে, নাহলেই এটা তলা থেকে ধরে যাবে। খুব সুন্দর এই ক্ষীরের গুজিয়া, বেশ অপূর্ব টেস্টি। তবে আমরা দোকানে যেটা খেয়ে থাকি সবসময় সেটা ক্ষীরের পাই না, ওতে অনেক কিছু মেশানো থাকে যার জন্য স্বাদেরও একটু হেরফের হয়। তবে তোমরা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালোই লাগবে, আর খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। দেখো এখন অনেক বেশি ঘন হয়ে গেছে, কত সুন্দর কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তাই এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে দেবো। তবে আরও 2 মিনিট মতন তার আগে একটু নাড়াচাড়া করে আরেকটু এর মধ্যে যে রস ভাবটা রয়েছে সেটাকে আমি কমিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। দেখো একদমই এটা শুকনো হয়ে গেছে, কড়া থেকে কত সুন্দর উঠে যাচ্ছে, তাই না? এবার গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই যে বোলের মধ্যে তুলে নিলাম।
এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি, আর ঘিটা ভালো করে দুটো হাতে মাখিয়ে নিয়ে এখান থেকে একটু একটু করে 1 মিনিট লিচি কেটে নিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে গোল করে নেব 2 হাতের সাহায্যে। এই যে এরম করে পাকিয়ে গোল করে নেব, যেমন আমরা লুচির ডোটাকে বা রুটি করার সময় যেটা গোল করে পাকিয়ে নিই সেরকমভাবে গোল করে নিলাম। এবার দুটো হাতের ফাঁকে রেখে এটাকে একটু লম্বা করে প্রেশার দিয়ে লম্বা মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখো, তবে লম্বা শেপটা যেন সব দিকে সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন একটা মাথার সাথে অন্য মাথাটা জুড়িয়ে দিলাম আর একটু আঙুল দিয়ে প্রেস করে দিলাম, ব্যাস গুজিয়ার শেপ রেডি। আর অপূর্ব স্বাদের এই গুজিয়া চটপট ঘরে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। বেশ মজাদার হয়েছিল খেতে, সবাই তো খেয়ে খুব ভালোই বললো, আর ক্ষীরের টেস্ট অপূর্ব হয়েছে। কি বন্ধুরা, বানাচ্ছ তো? সামনেই আসছে পুজো, নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই খাওয়া হবে জমজমাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আর একটা বানিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো এখানে আমার বেশ অনেকগুলি গুজিয়া রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে এটাকে একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করার পর এটাকে পরিবেশন করেছি। তবে এটা ঠান্ডা হলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর খেতে বেশ মজাদার লাগবে। রেডি হয়ে গেল আমার আজকের গুজিয়াটা। নতুনত্ব ভিডিও দেখতে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে তোমাদের থাকতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ঠিক সন্ধ্যে 7টাতে, আবার একদিন পরে।